ছোট বড় সবারই ভালো লাগে এই বিরিয়ানি ভাত। তারপরে আরও যদি হয় লম্বা লম্বা সরু সরু চালের বিরিয়ানি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের রেসিপি ছিল কলকাতা স্টাইলে চিকেন বিরিয়ানি। তার জন্য আমি প্রথমে চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমি চিকেন ম্যারিনেট করার জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো সামান্য, ধনিয়ার গুঁড়ো আর আদা রসুনের পেস্ট। তারপরে দিয়ে দেব দই। এবারে একটু দিয়ে দেব লেবুর রস, ভালো করে নিংড়িয়ে দিয়ে দেব। তারপরে দিয়ে দেব ধনিয়া পাতা। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তারপরে দিয়ে দিলাম সাদা তেল। এবার সবগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। তারপরে আমি ম্যারিনেট করা মাংস একটা ঢাকনা চাপা দিয়ে তারপরে আমি গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তারপরে এতে দিয়ে দেবো এলাচ, লং, দারচিনি, তেজপাতা দিয়ে একটু ভাজা ভাজা করেই দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংস। এখানে মাংসটা 30 মিনিট পরেই আনা হয়েছে। সব মাংসগুলো আমি একে একে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে এতে ঢাকনা চাপা দিয়ে হতে দেব। এতে কোনো পানি অ্যাড করলাম না, কারণ মাংসের থেকে অনেক পানি ছেড়ে দেবে। আমি এখানে যখনই ঢাকনাটা খুললাম দেখেন কতটা পানি ছেড়ে দিয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু, কারণ বিরিয়ানিতে আলু ছাড়া বিরিয়ানি জমে না। তারপরে এখানে মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আমি ছড়িয়ে দিলাম বিরিয়ানির মশলা। আগে থেকে বিরিয়ানির মশলা দিয়ে ম্যারিনেট করে রাখলে মাংসটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, খেতে তখন ভালো লাগে না। এখানে আমার মাংসটা ভালোভাবেই কুক হয়ে গেছে আর আলুটা একটু শক্ত আছে, তার জন্য মাংসগুলো আমি তুলে নিয়েছি। আর আলুটা হওয়ার জন্য এতে অল্প একটু পানি অ্যাড করে দিলাম। তারপরে এখানে আমি একটা চামচের সাহায্যে ফুটিয়ে দেখে নিচ্ছি আলুটা কতটা কুক হয়েছে। আলুটা পুরোপুরি কুক হয়ে গেছে। তারপরে বিরিয়ানি করার সময় অনেকগুলো থালা বাসন বেরিয়েছিল, সেগুলো ভালো করে মেজে ঘষে ক্লিন করে নিলাম। এখানে বিরিয়ানির চালটা আমি ভালো করে ধুয়ে একটা ঢাকনা দিয়ে 20 মিনিট রেখে দিয়েছিলাম। ততক্ষণ গ্যাসে আমি পানিটা বসিয়ে দিয়েছিলাম আর এতে দিয়ে দিয়েছিলাম এলাচ, লং, দারচিনি, পরিমাণ মতো লবণ আর দিয়ে দিয়েছিলাম ভিনিগার। আপনারা ভিনিগারের পরিবর্তে লেবুর রস দিতে পারেন। তারপরে এখানে পানিটা ভালোভাবেই ফুটে গেছে। আমি এখানে দিয়ে দিলাম এবার চাল। এখানে আপনারা বুঝবেন কিভাবে যে পানিতে লবণ কতটা দিতে হবে। এখানে বুঝবেন পানিটা চেক করে দেখবেন যেন লবণটা একটু বেশি বেশি লাগে, তাহলে ভাতে পারফেক্ট লবণ হবে। তারপরে নিয়ে নিলাম আমুল দুধ। আমুল দুধটা একটা হাঁড়ির মধ্যে দিয়ে অল্প একটু গরম করে নেব। তারপরে তাতে দিয়ে দেব গোলাপ পানি। এখানে আমার কেওড়া পানি ছিল না, তাই আমি দিতে পারিনি। আর দিয়ে দেবো মিঠা আতর। তারপরে আমি দিয়ে দেবো বিরিয়ানির ফ্লেভার। এখানে বিরিয়ানির ফ্লেভার বেশি দিতে লাগবে না। তারপরে ভাতটা সাজানোর জন্য আমি দিয়ে দেবো প্রথমে আলুগুলো, তার উপরে দিয়ে দেবো মাংস। এইবারে আমি ভাতটা দিয়ে দেব। তার উপরে আমি ছড়িয়ে দেব একটু ঘি আর ধনিয়া পাতা। এরপরে আমি আবারও দিয়ে দিলাম ভাত। তার উপরে বিরিয়ানির মশলা ছড়িয়ে দিলাম আর উপর থেকে ঘি দিয়ে দিচ্ছি। আবারও একই রকমভাবে বারবার সাজিয়ে নিলাম। তারপরে দিয়ে দেব সেই দুধ, উপর থেকে ছড়িয়ে দেব। এবারে দিয়ে দেব কালার ফুড। দেখেন কত সুন্দর লাগছে, কালার ফুডটা দিয়ে আরও বেশি সুন্দর লাগছে। এখানে বিরিয়ানিটা তো সাজানো হয়ে গেছে। তারপরে আমি এটা দম দেওয়ার জন্য গ্যাসের উপরে বসিয়ে দিয়ে উপর থেকে একটা কাপড় দিয়ে দিচ্ছি। তার উপরে দিয়ে দেবো একটা ঢাকনা। তারপরে এখানে বিরিয়ানি দম হয়ে গেছে, দেখেন ভাপ উঠছে। আর ভিতরটা হয়েছে কিনা একটা খুন্তির সাহায্যে দেখব। ভিতরটা দেখেন, খুন্তিটা দেখেন পুরোপুরি শুকনো, তার মানে এখানে বিরিয়ানিটা হয়ে গেছে।
এবার আমি নামিয়ে নেব। বিরিয়ানিটা নামিয়ে নিয়েছি। এবার উপর থেকে আরেকটু ঘি দিয়ে দেব। এখানে আমি বেশি মশলা অ্যাড করিনি, আমরা একটু কম কমই মশলা খাই। তারপরে দেখে বিরিয়ানিটা নিচের থেকে তুলছি, কত সুন্দর লাগছে। আজকের এই রেসিপি যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে অনেক সুন্দর হয়েছিল। তারপরে আমি একটা প্লেটের মধ্যে তুলে দেখাচ্ছি। বিরিয়ানির পাশে আবার যদি একটু স্যালাড না থাকে ভালো লাগে না। দেখেন কত সুন্দর লাগছে। আজকের ভিডিও এই পর্যন্ত, আসছি পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।